গালে গালে অবৈধ কমিটির গালে 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 নাসিরার গালে গালে গুরুত্ব মারো তালে তালে নাসিরার দুই গালে গুরুত্ব মারো তালে তালে। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, ছাত্র দলের বর্তমান সেক্রেটারি জেনারেল জনাব নাসির উদ্দিন নাসিরকে তার নেতা কর্মীরা জুতাপিটা করতেছে। এই বিষয়টি দেখার পরে আর কথা না বলে পারলাম না। তো সুপ্রদর্শক, আপনারা জানেন জনাব নাসির উদ্দিন নাসির সাহেব অর্থাৎ ছাত্র দলের যিনি বর্তমান সেক্রেটারি, তিনি ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে থাকেন, সন্ত্রাসী। কথায় কথায় তার কথার ভিতরে একটু সৌন্দর্য নেই। কথায় কথায় ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়, রক কাটা সংগঠন হিসেবে আখ্যা দেয়। এমনকি তিনি কথায় কথায় প্রত্যেকটি কথায় বলেন গুপ্ত সংগঠন, এবং ছাত্রলীগের ভিতরে নাকি শিবির তারা গুপ্তভাবে থেকে সংগঠন পরিচালনা করেছে। এরকমের অভিযোগ যখন ছাত্র দলের সেক্রেটারি জেনারেল জনাব নাসির উদ্দিন নাসির সাহেব তিনি দেন, ঠিক সেই সময়ে জনাব নাসির উদ্দিন নাসির সাহেবকে জুতাপিটা করে তার কর্মীরা। কেন করেছে? এই কারণে যে তিনি যে কমিটি দিয়েছেন তার ভিতরে ছাত্রলীগের লোকজন রয়েছে, আর সেই কমিটিকে বিলুপ্তি ঘোষণা করার দাবিতে ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জনাব নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে, এবং সেই মিছিল থেকে জনাব নাসির উদ্দিন নাসিরকে ক্রস চিহ্ন দিয়ে তার ছবির পরে জুতাপিটা করেছে। সুপ্রদর্শক, আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ইসলামী ছাত্র শিবিরের কমিটি নিয়ে কেউ অভিযোগ তোলার মতন সক্ষমতা দেখাননি। ইসলামী ছাত্র শিবিরের কমিটিকে দেওয়া হয়েছে, আর সেই কমিটির উপরে কেউ প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ মিছিল করেছে, ককটেল বোমা বিস্ফোরণ করেছে, কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে, এরকমের কোনো নজির ইসলামী ছাত্র শিবিরের ভিতরে নেই। বা ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকে জুতাপিটা করেছে তৃণমূল পর্যায়ের কর্মীরা, এরকমের কোনো ইতিহাসও নেই। যখন আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি যেখানে জুতাপিটা করতেছে জনাব নাসির উদ্দিন নাসির সাহেবকে, তার আগে কিছু কথা বলতে চাই। জনাব নাসির উদ্দিন নাসির সাহেবরা ইসলামী ছাত্র শিবিরকে গোপন সংগঠন বলেন, ছাত্রলীগের ভিতরে গুপ্ত সংগঠন বলেন, এছাড়াও রক কাটা বিভিন্ন ধরনের ক্লেম দিয়ে থাকেন। তাদের ভিতরে স্বাধীনতা বোধ বলতে কিচ্ছু নেই। ইসলামী ছাত্র শিবিরের নামটি নেওয়ার সময় তারা যেভাবে ব্লেম করে নাম নেন, আমি মনে করি আল্লাহ তাআলা তার উপযুক্ত শাস্তি দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের মতন একটা পবিত্র সংগঠনের বিরুদ্ধে যারা এতটা সুশৃঙ্খলভাবে পরিচালনা করে, তারপরও তাদের আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন তোলেন, বিভিন্নভাবে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে থাকেন জনাব নাসির উদ্দিন নাসির সাহেব। তাকে যা করেছে আমরা একটু দেখে আসি। গালে গালে অবৈধ কমিটির গালে 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 নাসিরার গালে গালে গুরুত্ব মারো তালে তালে নাসিরার দুই গালে গুরুত্ব মারো তালে তালে গুরুত্ব মারো তালে তালে নাসিরার দুই গালে গুরুত্ব মারো তালে আগে যাও গালে 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 গুরুত্ব মারো তালে তালে গুরুত্ব মারো তালে প্রশাসনের কমিটি জনাব নাসির উদ্দিন নাসির সাহেবরা এরপরেও কি করে বড় গলায় কথা বলে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। ইসলামী ছাত্র শিবিরকে বলে শিবির নাকি জঙ্গি সংগঠন, তারা নাকি রক কাটে, তারা ছাত্রলীগের সাথে লিয়াজু করে চলেছে। অথচ আওয়ামী লীগের আমলে সব থেকে বর্বর নির্যাতন চালানো হয়েছে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে, আর সেই সংগঠনের বিরুদ্ধে তারা এ ধরনের অপবাদ দিয়ে থাকে। সেই অপবাদের শাস্তি কিছুটা হলেও পেয়েছেন জনাব নাসির উদ্দিন নাসির সাহেব। সুপ্রিয় দর্শক, পাবনাতে একটি কলেজে ছাত্রদল কমিটি দিয়েছে, আর সেই কমিটির 22 জনের 11 জন ছাত্রলীগ। চিন্তা করেন, 22 জনের 11 জন ছাত্রলীগ, এবং সেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন ছাত্রদল। তো সেই ছাত্রদল এবং সেই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিরা কীভাবে ইসলামী ছাত্র শিবিরের মতন একটি সংগঠনের বিরুদ্ধে তারা লাগাম ছাড়া কথা বলতে পারে? তাদের এখান থেকে শিক্ষা হওয়ার কথা, এবং লজ্জা থাকলে, তাদের ভিতরে যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাহলে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এরপরে কথা বলার সময় তারা একটু শালীনভাবে কথা বলবে।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন জনাব নাসির উদ্দিন নাসির সাহেবকে এই সময়, যখন নাসির সাহেবরা ক্ষমতায় চলে এসেছেন বললেই চলে, তখনই এই সময়ে জনাব নাসির উদ্দিন নাসির সাহেবকে প্রকাশ্যে তার নেতাকর্মীরা জুতাপিটা করতেছে রাজপথে, এবং সেটি ভিডিও করে গোটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। হাজার হাজার নেতাকর্মীরা তারা কিন্তু জনাব নাসির উদ্দিন নাসির সাহেবের কমিটির বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে এবং তাকে জোটাপেটা পর্যন্ত করেছে। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এই ধরনের রাজনীতি আপনারা দেখাতে পারবেন না। তো শিবিরকে যখন আপনি কোনো উপায় পান না, তখন ওই হাসিনা যে ট্যাগ দিয়েছে রক কাটা, রাজাকার, যুদ্ধ অপরাধী, এই ধরনের ট্যাগ দিয়েছিল হাসিনা, সেই একই ট্যাগ আপনারা ব্যবহার করেন। ঘুরে পুরে হাসিনা এবং আওয়ামী লীগ যে ট্যাগ ব্যবহার করেছে, আপনারা অর্থাৎ জনাব নাসির উদ্দিন নাসির সাহেবরা একই ট্যাগ ব্যবহার করে থাকেন। আশা করি জনাব নাসির উদ্দিন নাসির সাহেব এই বিষয়গুলো থেকে ফিরে আসবেন। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নিউজ তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।